রাক্ষস সিনেমায় আমার যে ক্যারেক্টার আমি প্লে করেছি সেখানে অনেকগুলো শেডস আছে। অভিনয় করার অনেকটা স্কোপ আমি পেয়েছি, সুযোগ আমি পেয়েছি। ক্যারেক্টারটা ভীষণ সুন্দর একটা ক্যারেক্টার, ভীষণ ভালো, আমার কাছে ভীষণ স্পেশাল এই ক্যারেক্টারটা। আর খুব একটা বেশি আমি এখন বলতে পারবো না, আপনারা সবাই নিশ্চয়ই ট্রেলারটা দেখেছেন। আর ক্যারেক্টারটার ব্যাপারে খুব মানে আরো বেশি জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা ডেফিনেটলি দেখতে হবে। রাক্ষস আমি নই, ডেফিনেটলি সিনেমার নাম রাক্ষস, কিন্তু আমার চরিত্রেও বেশ ভালোই শেডস আছে। অ্যান্ড অভিনয় করার সুযোগও অনেকটা পেয়েছি আমি। কিন্তু এক্স্যাক্টলি কি আছে সেটা আমি এখন বলতে পারবো না। আমার মনে হয় এটা ফিল্মের ডিরেক্টর আমার থেকে বেটার বলতে পারবে। খুবই স্পেশাল এই চরিত্রটা আমার কাছে। আর এটা ডেফিনেটলি একটা প্রেমের গল্প। সবকিছুই আছে বেসিক্যালি, লাভ, ড্রামা, ভায়োলেন্স, এভরিথিং। সবচেয়ে ফার্স্টে যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে রাক্ষসের স্ক্রিপ্ট, গল্প। সেটা আমায় ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। তারপর ডেফিনেটলি এত ফেমাস ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। দিস ইজ বিগ অপরচুনিটি ফর মি অ্যান্ড আই ফিল আই এম ফরচুনেট। তারপরে এত বড় প্রোডাকশন হাউস, দ্য এন্টায়ার টিম, অ্যান্ড অফকোর্স সিয়ামের অপোজিটে। সিয়াম খুবই হেল্পফুল, হি ইজ আ গ্রেট ফ্রেন্ড, ভীষণ সাপোর্টিভ। আমরা খুব মিলেমিশে কাজটা করেছি, তাই ওর সাথে কাজ করতে আমার খুব ভালোই লেগেছে, কখনো কোনো প্রবলেম হয়নি। আর আমাদের মধ্যে ভাইবস ম্যাচ করে। সো আমরা সবকিছু খুব ডিসকাস করে করি, যাতে দুজনেই সিনে কমফোর্টেবলি যাতে নিজেদের ক্যারেক্টারটা পোর্ট্রে করতে পারি। তাই জন্য আমাদের কাজ করতে মানে খুবই ভালো লেগেছে একসাথে। অ্যান্ড আই হোপ আমি ওর সাথে ফিউচারে অনেক কাজ করবো। ডেফিনেটলি এই ফিল্মে অনেক সিনস আছে যেগুলো ভীষণভাবে ইমোশনাল, যেগুলো খুব ডিফিকাল্ট সিনস। তো সেইগুলো থেকে বেরোতে সময় লেগেছে। অ্যান্ড শুট করতেও খুব ভালো লেগেছে ওইগুলো, কিন্তু বেরোতেও সময় লেগেছে। আর এখনো আমার মধ্যে সেই চরিত্রটা আছে, মানে চরিত্র পুরোপুরি আমার মধ্যে থেকে বেরিয়ে যায়নি, এখন রিলিজ বাকি। তাই রাক্ষস পুরোপুরি আমার মধ্যে আছে। দুই দেশের ইন্ডাস্ট্রির মধ্যে আমি সেরকম কোনো ডিফারেন্স এখনো পাইনি, বুঝতে পারিনি। কারণ ওখানেও মানুষরা আমার অনেক ভালোবাসা দিয়েছে, এখানেও মানুষরা আমায় অনেক ভালোবাসা দিয়েছে কাজ করার সময়। আমরা খুব মিলেমিশে কাজ করেছি, সবাই ভীষণ ডেডিকেটেড, সিনসিয়ার, আর সবাই একদম জীবন দিয়ে কাজ ভালোবাসে। অ্যান্ড এটাই তো আমার মনে হয় যে একটা আর্টিস্টের সবচেয়ে বড় জিনিস, যে আমরা যে কাজটা করতে আসি সেটা আমরা সেটার প্রতি আমরা কতটা অনেস্ট অ্যান্ড সেটাকে আমরা কতটা ভালোবাসি। তাই আমার মনে হয় দুই জায়গাতেই আমি, দুই বাংলাতেই আমি এরকমই মানুষদের পেয়েছি যারা ভীষণ অনেস্ট, ভীষণ সিনসিয়ার, অ্যান্ড তারা কাজটা ভালো করে করতে চায় আর ভালোভাবে মিলেমিশে করতে চায়। ডেফিনেটলি আমি বাংলাদেশে আরো অনেক অনেক কাজ করতে চাই। আমি আশা করব যে অডিয়েন্স আমায় অনেক পছন্দ করবে আমার সিনেমাটার পর, রাক্ষস বেরোনোর পর। বিকজ এটা আমার প্রথম সিনেমা বাংলাদেশে, বাংলাদেশের ডেবিউ আমার, তাই রাক্ষস আমার কাছে ভীষণ স্পেশাল। আমি আশা করব যে বাংলাদেশের মানুষ আবার আমায় ডাকবে। আমি সত্যি এখানে অনেক কাজ করতেছি। বাংলাদেশে যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। বাংলাদেশের খাবার অসাধারণ, আমি মাছ ভাত খেতে খুব ভালোবাসি, ইলিশ আমার ভীষণ প্রিয়। তো খাবার হচ্ছে সবচেয়ে বেশি আমার প্রিয় বাংলাদেশের। আর মানুষরা খুবই ভালো, এখানকার মানুষরা খুবই আমায় ভালোবাসা দিয়েছে, যাদের সাথে আমি কাজ করছি। দ্য এন্টায়ার টিম ইজ অ্যামেজিং। আমার কখনো ফিল হয়নি যে আমি অন্য একটা কান্ট্রিতে এসে কাজ করছি, আমার সবসময় ফিল হয়েছে যে আমি নিজের বাড়িতেই আছি। তাই সবাই আমার অনেক ধ্যান রেখেছে। তাই বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের খাবার আমার ভীষণ প্রিয়। ঈদে রিলিজ হচ্ছে রাক্ষস, বাংলাদেশে আমার ফার্স্ট ফিল্ম, আমার ডেবিউ ফিল্ম। তাই জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ঈদে সেলিব্রেশনের মধ্যে, আপনাদের ঈদের সেলিব্রেশনের মধ্যে ছোট্ট পার্ট রাক্ষসের জন্য রাখবেন। সবাই মিলে রাক্ষস মুভিটা দেখতে যাবেন সিনেমা হলে। আর কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমায় জানাবেন।